নেককার মানুষদের যখন মৃত্যু ঘনিয়ে আসবে, মালাকুল মউত পূত পবিত্র অবস্থায় জান কবজ করবেন। আল্লাহ তাআলা কোরআনে হাকীমের মধ্যে বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, নেককারদের মৃত্যু যখন ঘনিয়ে আসবে, ফেরেশতারা পূত পবিত্র অবস্থায় তাদের জান কবজ করবেন। আর ওই নেককার বান্দাদেরকে মালাকুল মউত সহ অসংখ্য ফেরেশতাদের বহার আসবে। তারা এসে তাদেরকে সালাম দিবে আর বলবে, সালামুন আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সালাম। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোমরা দুনিয়ার মধ্যে যেই সমস্ত ভালো ভালো কাজ করেছো, গুনাহ করার সুযোগ থাকা সত্ত্বেও তোমরা গুনাহ করো নাই, গুনাহ থেকে বেঁচে রয়েছো, আল্লাহর হুকুমগুলি যথাযথভাবে পালন করেছো, তার প্রতিদান হিসাবে আল্লাহ তাআলা আজকে তোমাদেরকে দিয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। সালাম দিয়ে কত সুন্দরভাবে বলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার ব্যক্তিরা যখন ইন্তেকাল করবেন, তাদের জান ঠিকই কবজ হবে, শাস্তি ঠিকই হবে, কিন্তু তারা টের পাবে না। নেককার ব্যক্তিরা যখন মৃত্যুবরণ করবে, তাদের সামনে জান্নাত তুলে ধরা হবে। নেককার ব্যক্তিদের মৃত্যুর সময় কপাল ঘামতে থাকে। নবীজি বলেন, ওই ঘামের সাথে নেককারদের রূহ বের হয়ে যায়। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন পাত্র থেকে যখন পানি ঢালা হয়, একটা বোতল থেকে অথবা একটা পানির জগ থেকে যখন গ্লাসের মধ্যে পানি ঢালেন, খুব সাবধানতার সাথে, সতর্কতার সাথে, আলতোভাবে যেমন ভাবে পানি ঢালেন, নবীজি বলেন, নেককার মানুষদের রূহ ওইভাবে পাত্র থেকে পানি ঢালার মতো এইভাবে অনায়াসে আরামসে বের হয়ে যাবে। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুগ্ধপোষ্য শিশু যেমনি ভাবে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, নেককার ব্যক্তি কখন যে তার রূহ বের হয়ে যাবে নিজে টের পাবে। সুবহানাল্লাহ। এর রূহ মোবারক, বরকতপূর্ণ রূহ, সাদা মখমলের চাদরে করে মুড়িয়ে ফেরেশতারা যখন আসমানে নিয়ে যাবে, আসমানের ফেরেশতারা এই সুগন্ধযুক্ত রূহ নিয়ে যাওয়ার পরে তারা বলবে, এই ভাগ্যবান ব্যক্তিকে যার রূহ তোমরা নিয়ে এসেছো। তখন ফেরেশতারা বলবে, অমুক এলাকার অমুকের ছেলে অমুক। ফেরেশতারা বলবে, যাও যাও, তোমরা যত্ন সহকারে নিয়ে যাও, একে নিয়ে এদের যথাযথ স্থান ইল্লিনের মধ্যে রাখো। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। তার রূহকে যত্ন সহকারে নিয়ে যাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, আর তার কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দাও। সুবহানাল্লাহ। এমন ভাবে নিয়ে যাওয়া হবে, যত্ন সহকারে নিয়ে যাওয়া হবে। আমার ভাইয়েরা, এই জন্য নেককার পরহেজগার বান্দা যারা, তারা মৃত্যুর সময় কখনো ভীত সন্ত্রস্ত হয় না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া
আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, যারা বলে নিশ্চয়ই আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার পরে ইস্তেকামত থাকে, হাজারো বাধা বিপত্তি আসার পরে আল্লাহর গোলাম হিসাবে অটল থাকে। যত মামলা হামলা বালা মুসিবত যতই আসুক না কেন, যতই অভাব অনটন আসুক না কেন, কখনোই হকের পথ ছাড়ে না। আল্লাহর গোলাম হয়ে জিন্দেগি গুজার করে। আল্লাহ তাআলা বলেন, যখন ওই ব্যক্তিগুলি মৃত্যুর সময় হাজির হয়ে যায়, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি বহরে বহরে যাকে যাকে ফেরেশতা ওই ব্যক্তির জন্য নাজিল করে দে। ওই ফেরেশতারা ডেকে ডেকে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা ভয় করো না, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি চিন্তা করো না, তোমার পরিবারের জন্য টেনশন করো না, তোমার সন্তানদের জন্য টেনশন করো না, তুমি মৃত্যুবরণ করবে, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তাকে রহমতের ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দিতে থাকে আর বলতে থাকে, আল্লাহ তাআলা যেই জান্নাত দেওয়ার ওয়াদা তোমাদের জন্য করেছেন, সেই জান্নাত তোমাদের জন্য অপেক্ষমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইস্তেকামত থাকা, ঈমানের উপরে অটল থাকা, এটা খুব কঠিন ব্যাপার। বর্তমান যুগে এটা খুব কঠিন ব্যাপার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে, জ্বলন্ত আঙ্গার আগুন, কয়লা আগুন, সেটা হাতের মুঠোর মধ্যে রাখা যতটা কঠিন, তার চেয়েও কঠিন হবে ঈমানের উপরে, দ্বীনের উপরে অটল থাকা, মজবুত থাকা। ঠিক কি না? আমার মনে হয় সেই সময়টা এখন চলমান। মানুষ সামান্য অর্থের কাছে বিক্রি হয়ে যায়, সামান্য টাকার জন্য ঘুষের জন্য হাত বাড়িয়ে দেয়, সুদের জন্য হাত বাড়িয়ে দেয়। আর কি বলবো, এটা তো আছেই। 500 টাকায় মানুষও বিক্রি হয়ে যায় আজকাল, আছে না নাই? ভোটের আগের দিন রাত্রে 500 টাকা দেয়, বিক্রি হয়ে যায়। সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, স্বৈরাচার, তাদের পক্ষে সাপোর্ট দেয়, আছে না নাই? আপনি যে বলবেন আমি ইমানদার, আপনার সমর্থন, আপনার ভোট, আপনার আমানত, এই আমানতটাকে যদি আপনি খেয়ালত করেন, যেটা ইমানদাররা পাওয়া উচিত, ইমানদারদেরকে না দিয়া যদি আপনি চাঁদাবাজদেরকে দেন, স্বৈরাচারকে দেন, তাহলে আপনি কি সুম্মা ইসতাকামু এর অন্তর্ভুক্ত হতে পারবেন? ইস্তেকামতের অন্তর্ভুক্ত হতে পারবেন? স্বাভাবিকভাবে দেখেন, এই 17 বছর যাবৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। এই মুহূর্তে বিএনপির যে সমস্ত ব্যক্তিরা দলের জন্য কাজ করেছে, বিক্রি হয় নাই, যারা বলেছে জীবন যাবে যাক, তারপরেও জিয়া আমার নেতা, খালেদা জিয়া আমার নেত্রী, মাইর খাইছে, জেল খাটছে, জরিমানা দিছে, বাড়ি ছাড়া হয়েছে, কিন্তু যখন সুযোগ আসছে, এখন হয়তো সে নেতা হবে, না হলে চেয়ারম্যান হবে, না হলে মেম্বার হবে, না হলে এমপি মন্ত্রীর সুযোগ আছে না নাই? এটা পুরস্কার। মাইর খাইছে, তারপরও বিক্রি পায়নি। মার খাইছে, জেল খাটছে, তারপরও বিক্রি হয় নাই। যার কারণে দল তাকে পুরস্কার কি দিল? তাকে নমিনেশন দিল, এমপি বানাইলো, মন্ত্রী বানাইলো। এটা দলের পক্ষ থেকে তার জন্য পুরস্কার। সে দলের উপর ইস্তেকামত রয়েছে। আল্লাহ বলেছেন যে তোমরা যে বলো রব্বুনা আল্লাহ, আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপরে ইস্তেকামত থাকো। এর উপরে যখন তুমি ইস্তেকামত থাকবে, তোমার উপরে বাধা আসবে, বিপত্তি আসবে, মামলা আসবে, হামলা আসবে, জুলুম আসবে, অভাব অনটন আসবে, তারপরে যদি তুমি বিক্রি না হও, এই পথ থেকে যদি তুমি সরে না যাও, ইস্তেকামত থাকো, আল্লাহ বলেন দুনিয়া ও আখিরাতে তোমার জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দুনিয়ায় এবং আখিরাতে উভয় জায়গায় ফেরেশতারা তোমাদেরকে সহযোগিতা করবে, সান্ত্বনা দিবে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় করো না, চিন্তা করো না, আল্লাহর পক্ষ
থেকে পুরস্কার আছে না নাই? দুনিয়ার দলের উপরে যদি আপনি ইস্তেকামত থাকেন, দল যদি আপনাকে নমিনেশন দিয়া মন্ত্রী এমপি বানাইতে পারে, আল্লাহর উপরে যদি আপনার ইস্তেকামত থাকেন, ঈমানের উপরে যদি ইস্তেকামত থাকেন, আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? আল্লাহ বলেন ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা যদি ঈমানের উপরে ইস্তেকামত থাকো তাহলে আমি তোমাদেরকে জান্নাতের ওয়াদা দিলাম, প্রতিশ্রুতি দিলাম, সেটাই তোমাদেরকে আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ।